এটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন, ওই যে একটা, এগুলো সব বাষ্পীয় ইঞ্জিন। আর এইগুলো চলে হচ্ছে তেলে, মানে ডিজেলে চলে। আর বিপদে বন্ধুর পরিচয়, যারা বিপদের সময় সাহায্য করে তাদের ঋণ কখনো শোধ করা যায় না, বা তাদেরকে মনে রাখতে হয়। ভারত আমাদের বাংলাদেশে 5,000 টন ডিজেল পাঠিয়েছে। কত? 5,000 টন। কেন পাঠিয়েছে? আপনারা জানেন যে পৃথিবীতে একটা যুদ্ধ অবস্থা চলতেছে, যে কারণে তেলের সংকট হয়েছে। এই যে যে জমি, আমাদের ফসল সোনালি ধান, এই যে সব এই বিল ধানকে ধানে ভরপুর, সব জায়গা ধান আর ধান। এই ধানে জল দিই কিভাবে আমরা? এই মেশিন চালিয়ে, এই ডিজেল ইঞ্জিন চালিয়ে এই ধানে জল দেওয়া হয়। শুধু ধান না, অন্য যত ডিজেল ইঞ্জিন রয়েছে, ট্রাক্টর, তারপরে আপনার ধান ভাঙা মেশিন, সব কিছু ডিজেল। যদি এই যে যে ভারত সরকার তেল দিল, এই তেলটা না দিত, তাহলে কিন্তু আজকে আমাদের তেলের দাম অনেক অনেক গুণ বেড়ে যেত। যেটা আমাদের যারা এই কৃষিক্ষেত্রে সেচ দেয়, এই মেশিনের ব্যবহার করে, তাদের অনেক কঠিন হয়ে যেত, মানে অনেক টাকা দিয়ে ডিজেলটা কেনা লাগতো। ভারত সরকার আমাদেরকে সেই তেলটা দিয়েছে বলে আজকে আমরা একটু কম দামে তেলটা পাচ্ছি। তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশেই তেলের দাম বেড়ে গেছে, আপনারা জানেন, যুদ্ধের কারণে। তো ভারতের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ যে ভারত সরকার আমাদেরকে তেল দিয়েছে। তেলের জন্য আমরা কম দামে তেল কিনতে পারছি এবং এই ফসলে সেচ দিতে পারছি। আর আমাদের আর্থিকভাবে অনেক উন্নত হয়েছে, কারণ কম দামে তেল কিনে আমরা দিতে পারছি। তো ভারতের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা থাকলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে সাহায্য করার জন্য। তারপরেও অনেকে রয়েছে যারা ভারতকে ঘৃণা করে, তো তাদের ব্যাপারটা আলাদা। আমরা যারা ভারতকে ভালোবাসি, আমাদের পক্ষ থেকে ভারতের প্রতি রইল অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ, সব কিছু। এই যে হচ্ছে আমাদের জমিতে ধান কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, মোটামুটি খারাপ না, ভালোই। আমাদেরটা একটু খারাপ হয়ে গেছে, কারণ এখানে জল কম পায়, জল কম দেয় আর কি। এই পাশেরটা ভালো হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভারত আমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকে, সাহায্য করে, তার জন্য ভারতকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের দেশের পাশে থাকবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। বিটু কি করে? ওই যে ধানের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে, বলো, আয় উঠে।